হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকে শ্রাবণের চতুর্থ সোমবার। আর সকাল সকাল ওয়েদারটা দেখো, একদিকে রোদ উঠেছে, একদিকে মেঘলা করে আছে, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে। কি মিষ্টি যে দেখতে লাগছে সেটা বলে বোঝানো যাবে না। আগের সোমবারে আমি মালা পাইনি, কারণ আমি স্নান করে বাজারে এসেছিলাম আর আমার অলরেডি লেট হয়ে গিয়েছিল। তাই আজকে ফ্রেশ হয়ে বাজারে চলে এসেছি, স্নান আর করিনি। এখান থেকে বাজার করে নিয়ে তারপরে বাড়ি গিয়ে স্নান করবো। আগের সোমবারে মালা পাইনি, কিন্তু আমি দামটা জিজ্ঞেস করেছিলাম, আমাকে বলেছিল 40 টাকা মালার দাম। আজকে আকন্দের মালা নিল 20 টাকা, মানে এটা যেহেতু অন্য দোকান। তারপরে চলে এসেছি মিষ্টি দোকানে, এখানে কিছু মিষ্টি নিয়ে নেব, দেন বাড়ি চলে যাব। প্রথমেই বলে রাখি, ভিডিওর লেন্থ অনেকটা বড় হয়ে গেছে, তাই আমি কিছু কিছু জায়গায় ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আমার স্নান হয়ে গেছে। তো প্রত্যেক সোমবার যা করেছি, আগে সোহাগকে সেবা দিয়ে স্নান করিয়ে তারপরে পুজোর জোগাড় করতে বসেছি। প্রত্যেকবারই আমার পুজো কমপ্লিট করে উঠতে উঠতে 12:30 একটা এরকম বেজে যায়। তাই ভাবলাম যে পুজোর জোগাড় পরে করব, আগে সোহাগকে স্নান করে সেবা দিয়ে দিই। তোমরা কারা কারা এই চন্দনটা ইউজ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আমার যেহেতু প্রত্যেক দিনই চন্দন লাগে, তাই আমি প্রত্যেক দিন আর বাটা তো সম্ভবই নয়। আমি এটা আমার গোলায় থাকি, আমি প্রত্যেক দিন একটু করে জল দিয়ে আর পুজো করে নিই। আর এর স্মেলটা এতটাই সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ। কাকিমারা ফুল তুলে নিয়ে চলে গেছে, এবার যেটুকু ফুল আছে সেটুকুই। পারলে আগে উঠে ঘুম থেকে ফুলগুলো তোলা যায়, কিন্তু যতক্ষণে পুজো করতে বসবো ফুলগুলো না কেমন হয়ে যায়, এই জন্য আমি আগে থেকে ফুল তুলি না। ওই যা থাকে গাছে সেটাই আমি যখন পুজো করতে বসি তার আগে জোগাড় করার সময় তখন তুলি। ওই নেতিয়ে যায়, কেমন শুকিয়ে যায়, ওই রকম ফুলগুলো ঠিক আমার ভালো লাগে না। চলো এক এক করে যতটা ফুল আছে তুলে নিই। নীল অপরাজিতার গাছ বসিয়েছিলাম, সে গাছটা একদম ছোট হয়ে আছে, আর একটাও ফুল হয় না। এই সাদা অপরাজিতাটা তুলে নিই। আর এই ফুলটা দেখেছো কতটা সুন্দর না? ফুলগুলো একটা করে হয় বলে এই জবাগুলো আমি তুলি না, কারণ বেশ আমার খুব সুন্দর দেখতে লাগে গাছের মধ্যেই। কিন্তু আমি একটা রিলস দেখেছিলাম কালকে, সেখানে মহাদেবকে, আমি জানি মহাদেবকে জবা ফুল দিতে নেই, কিন্তু সেখানে আমি রিলস দেখেছিলাম মহাদেবকে ফুল দিয়েছে, কিন্তু ওই ফুলের মাঝখানে যেই লম্বা মতো থাকে ওইটাকে কেটে দিয়ে জবা ফুল দিয়েছে। তাই ভাবলাম যে আমার গাছেও যখন এত সুন্দর ফুল হয়ে আছে, তাহলে আমিও আজকে সুন্দরভাবে সাজাবো, তাই আমিও তুলে নিয়েছি। আর এখানে চলে এসেছি দূর্বা তুলতে। চলো এবার বাইরের কাজ তো আমার হয়ে গেছে কমপ্লিট, এবার ঘরে গিয়ে আগে সব কিছু জোগাড় করতে হবে, এক এক করে সাজিয়ে গুছিয়ে তারপরে পুজোয় বসবো। এরপরে চলো এক এক করে সব উপকরণ নিয়ে নিই। এখানে হচ্ছে দুধ, দই, ঘি, মধু, শর্করা, আতপ চাল, আর হারা মুগ ডালটা যেহেতু আমি আগের সোমবারে দিতে পারিনি, তাই আমি এই সোমবারেও নিয়ে নিয়েছি। আর চতুর্থ সোমবারে অবশ্যই জব দিতে হয়, আমি জবটা নিয়ে নিয়েছি। আর এই চন্দনের পাত্রটাও নিয়ে নিয়েছি, গোলাপ জল, অগরু আর পৈতা, আর 1 টাকা 16 আনা দিতে হয়, এই 16 আনা নিয়ে নিয়েছি। আর আমি ওই আরেকটা ঘটিতে এমনি ফ্রেশ জল নিয়েছি, ওটা আমি একদম লাস্টে বাবার মাথায় ঢালবো। ওতে একটু গোলাপ জল, অগরু আর ওটা সিদ্ধি পাতা দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে বড় ঘটিটা দেখতে পাচ্ছ, এটা আমার প্রত্যেকটা ক্ষেত্রেই লাগবে, একটা করে উপকরণ বাবার মাথায় দেবো, তারপরে শুদ্ধ জল দিয়ে স্নান করাবো। তারপরে আমি ওখানে প্রদীপ, মোমবাতি, ধূপ এগুলো নিয়ে নিয়েছি একটা পাত্রে। আর এটাতে হচ্ছে আমি প্রসাদের জায়গাটা রেডি করছি, আমের গায়ে আমি একটু চন্দন মাখিয়ে নিয়েছি। চলো এবার ফুলের সাজিটা তৈরি করে নিই। এখানে হচ্ছে দোপাটি ফুল নিয়েছি, আর তারপরে মা গাঁদা ফুল এনেছিল, আর গাছ থেকে তো এই ফুলগুলো তুললাম, তোমরা দেখেছো। কলকে ফুলটা আজকে বেশি হয়নি জানো, কলকে ফুলটা পেলামই না। গাছে হয় ভালোই, কলকে ফুল হয়, কারণ কিন্তু আজকে দুটোর বেশি হয়নি, নাকি পেরে নিয়ে গেছে বড় মারা, সেটাও জানি না। যাই হোক, যা হয় বাবা তাতেই সন্তুষ্ট। আর একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে সে শিব ঠাকুরকে জবা ফুল দিচ্ছে। আমি জানতাম জবা ফুল দেওয়া যায় না শিব ঠাকুরকে, কিন্তু সে ওই জবা ফুলের মাঝখানে একটা ভেঙে নিয়ে শিব ঠাকুরের মাথায় দিয়েছিল। তাই আমিও ভাবলাম আমিও দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে আরও। আর এখানে হচ্ছে একটা ফল এনেছিলাম,
ধুতরা ফল আর 7টা ধূর বানিয়ে নিয়েছি আর বেলপাতা, ব্যাস আমার রেডি হয়ে গেছে। এবার পুজোয় বসবো। सांसों की माला पे सिमरू मैं शिव का नाम। सांसों की माला पे सिमरू मैं शिव का नाम। अब तो दुनियादारी से है मेरा क्या काम। अब तो दुनियादारी से है मेरा क्या काम। सांसों की माला पे सिमरू मैं शिव का नाम। सांसों की माला पे सिमरू मैं शिव का नाम। शिव के रंग में ऐसी डूबी बन गया एक हीरो। बन गया एक हीरो। शिव की माला जपते जपते हो गई सुबह शाम। शिव की माला जपते जपते हो गई सुबह शाम। सांसों की माला पे सिमरू मैं शिव का नाम। सांसों की माला पे सिमरू मैं शिव का नाम। शिव जी मेरे दिल में बसे हैं, संग रहे दिन रात। संग रहे दिन रात। अपने मन की मैं जानूं सबके मन की रात। মহাদেবের যে স্নানের জলটা আছে এটা আমি আমাদের বাড়ির গাছের নিচে দিয়ে দেব। अपने मन की मैं जानूं सबके मन की रात। सांसों की माला पे सिमरू मैं शिव का नाम। सांसों की माला पे सिमरू मैं शिव का नाम। शिव जी मेरे अंतर्यामी। शिव जी मेरे स्वामी। शिव जी मेरे स्वामी। शिव जी के चरणों में अर्पण ये जीवन तमाम। शिव जी के चरणों में अर्पण ये जीवन तमाम। আর একটা যে ঘটিতে আমি গঙ্গা জল, অগরু, গোলাপ জল আর সিদ্ধি পাতা নিয়েছিলাম সেটা আমি বাবার মাথায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে ঢেলে দেব। তারপরে একে একে যে উপকরণগুলো নিয়েছিলাম আতপ চাল, হারা মুগ ডাল, জব, এগুলো আমি বাবার মাথায় ওম নমঃ শিবায় বলতে বলতে অর্পণ করে দেব। सांसों की माला पे सिमरू मैं शिव का नाम। सांसों की माला पे सिमरू मैं शिव का नाम।
বাজে ওই 1:30টার মতো। আমি এখানে ভাত, তারপর মুগের ডাল আর আলু ভাতে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, পুরো শরতের আকাশের মতো স্নিগ্ধ ও অপরূপ। ঝকঝকে নীল আকাশ, এক ঝাঁক সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। যেহেতু এখনও শরৎকাল আসতে বাকি আছে, কিন্তু এই আকাশটা দেখে এত মিষ্টি লাগছে বলার মতো কিছু নয়। আমি খাওয়ার পরে বেসিক্যালি একটু শুয়ে থাকি, কিন্তু খাওয়ার পরে আমি বাইরের দিকে হঠাৎ চোখটা যাওয়ায় এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম। এরপরে বিকালে আমি চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি এখানে খাবো বলে। কিছু মানুষ ভাবে আমি বাড়িতে কোনো কাজ করি না, ধরো করি না। ধরো বললাম কারণ যেই মানুষগুলো বলে সেই মানুষগুলো আমার চেনা মুখ। তো কি বলছিলাম, হ্যাঁ, ধরো আমি কোনো কাজ করি না, তাতে তোমার কষ্টটা কোথায়? না মানে আমি যদি আমার বাড়িতে কাজ করি, তোমার তো তাতে কোনো লাভ হবে না। মানে তোমার বাড়ির কাজ তো আর হয়ে যাবে না আমার বাড়িতে আমি কাজ করলে, আর না করলেও তোমার কিছু ক্ষতি হবে না। তাই নিজের বরের টাকায় খেয়ে অন্যের বাড়ির মোষ তাড়ানোর কোনো দরকার নেই। অন্যের পিছনে তেল মাখিয়ে কোনো লাভ হবে বলো? তেলের এখন অনেক দাম। অন্যের পিছনে খরচ না করে নিজের গায়ে মাখো, কাজের কাজ হবে। শুধু পিতলের থালা বা পিতল কাঁসার থালা বাসন দেখতে সুন্দর নয়, কিন্তু ব্যবহারের পরে যে এটার পিছনে কতটা খাটনি আছে সেটা বলে বোঝানো যাবে না। যারা ইউজ করে তারাই জানে। এখানে হচ্ছে আমার এত বাসন বেরিয়েছে, আর আমি এখানে তেঁতুল দিয়ে সব বাসনগুলো মাজছিলাম। কিছু কিছু ঘটিতে, বাসনে, থালাতে এত ধার, আমার হাতে যে কত জায়গায় কেটে গেছে তার ধারণার বাইরে। এখানে আমি মাজছিলাম, মাজতে মাজতে এগুলো ধুয়ে রাখার সময় আমার একদম যে ছোট ঘটি আছে, ওই ঘটিটা আমার না পড়ে যায়, আর আমাদের পিছনে যাওয়া যাবে না। তো মনটা এতটাই খারাপ হয়ে গেল, মানে একটা জিনিস যদি হারিয়ে যায় বা না পাওয়া যায় বড্ড খারাপ লাগে। আর যেগুলো দরকারি জিনিস, এই দেখো এখানে আমার ঘড়িটা পড়ে গেছে ওই পারের দিকে। পড়ে যাওয়ার পরে একদমই আর কাজ করতে ইচ্ছা হচ্ছিল না, মনটা খারাপ হয়ে গেল, কিন্তু করতে তো হবে। আবার এই পিতল কাঁসার জিনিসগুলো মুছে না রাখলে কেমন একটা দাগ দাগ হয়ে যাবে, তো এগুলো আবার মুছতে হবে। মোছার পরে আবার এখানে রেখে দেবো, হাওয়ায় একটু শুকনো হবে, তারপরে আমি আবার এগুলোকে যেখানকার জিনিস সেখানে রেখে দিতে হবে। এই ঘটিটা দেখো কি সুন্দর দেখতে না, কি মিষ্টি, পুরো সেই কি বলে কলসির মতো একটা দেখতে আর কি। তো ভাবলাম এগুলো করার পরে এক্ষুনি যাবো, গিয়ে একটা ঘটি কিনে আনবো, কারণ মনটা খুব খচখচ খচখচ করছে। একটা শখের জিনিস আমিই কিনেছিলাম ওগুলো শখ করে। সে আজকে বুঝতে পারছি যে নিজের হাতে কোনো জিনিস কেনার পরে বা গুছিয়ে রাখার পরে সেটা যখন অগোছানো হয়ে যায় বড্ড কষ্ট লাগে। তো এতদিন মা অনেক কিছু হারিয়ে যেত, মা সারাদিন সেটাকে নিয়ে পড়ে থাকতো, আমার এই জিনিসটা আমি পাচ্ছি না, আমার এই জিনিসটা হারিয়ে গেছে। আমি ভাবতাম আরে বাবা এটা তো কিনে নেওয়া যাবে, এত ভাবার কি আছে, হারিয়ে যেতেই পারে, গিয়েছি কি করে যাবে। কিন্তু আজ আমি বুঝতে পারছি সত্যি কতটা খারাপ লাগে যে নিজের শখের কোনো জিনিস যদি হারিয়ে যায়। তো যেমন কথা তেমন কাজ, আমি চলে এসেছিলাম দোকানে ঘটি কিনতে। তো সেই রকম ছোটো সাইজটা পাইনি, তার থেকে একটু বড় সাইজটা পেয়েছি। ঠিক আছে চলে যাবে, কারণ আমার ঘটি লাগে যেহেতু অনেকগুলোই, আর আমার বাড়িতে অনেকগুলো ঘটিও আছে। আর আমি প্রত্যেকটা এরকম প্রত্যেকবার মাজার পরে এরকমভাবে প্যাকেটের মধ্যে দিয়ে রাখি, আর যেগুলোই প্যাকেট নেই সেগুলো আমার মা প্যাকেট ফেলে দেয়, আমার মা রাখে না। এই একটা ঘটি, এটা হচ্ছে কাঁসার, বড্ড ভারী, আর জল নিলে আরও ভারী হয়ে যায়, তাই ওটা আমি ইউজ করি না। আর তারপরে যে স্টিলের ঘটিটা দেখছে ওটাও আমার খুব ভালো লাগে এই ঘটিটা। আর তারপরে আরেকটা যে স্টিলের ঘটি দেখলে ওটা হচ্ছে আমার মায়ের খুব পুরনো একটা ঘটি, ওই মা যখন বিয়ে করে আসে তখনকার জিনিস ওটা। তো এখানে আমি বাসনগুলো রেখে দিলাম, আর এই জায়গাটায় আমি মাঝখানেরটায় গোপালের খাবার রাখি, নিচেরটায় ওর জামা কাপড় রাখি, আর ওপরেরটা সমস্ত বাসন রাখি। এখানে ভাবলাম যে সন্ধ্যা তো দিতে হবে, সন্ধ্যা দেওয়ার জিনিসগুলো আমি আগে থেকে গুছিয়ে রেখে দিই। অবশেষে নিজের জন্য একটু টাইম পেয়েছি আর কি। এখন বাজে 5:30টার মতো। সরকার বদলাতে না বদলাতেই আমাদের রাস্তা পুরো বদলে দিয়েছে। ভালোই রাস্তা ছিল মোটামুটি, কিন্তু সেগুলো সব ভেঙে নতুন করে করা হচ্ছে, তাই আর রাস্তার অবস্থা এই রকম আর কি।
তো আমার কিছু কেনাকাটি ছিল, কিছু বলতে বেশ কিছু, অনেকগুলোই নেওয়ার ছিল, তাই আমি বাজারে চলে এসেছি। এই যে একটা হরলিক্স, দশকর্মার জিনিস, আর সোহাগের জন্য মিষ্টি আর ফল, এগুলোই কেনার ছিল, এগুলো নিয়ে আমি বাড়ি চলে এসেছি। শুয়ে শুয়ে ভাবছিলাম যে আজকে তো নিরামিষ, আজকে কী খাবো। তো তারপরে বাবা সিঙ্গারা নিয়ে চলে এসেছে, আর আমাদের এইখানে সিঙ্গারা ভেজ মিষ্টি দোকানে করা হয়। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। ও, আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা